হাই প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সকলেই আশা করি সকলেই ভালো আছেন। আর এই বর্তমান সময়ে মানুষ বিয়ে 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 নিয়ে যেভাবে উঠে পড়ে লেগেছে যে তাদেরকে ২টা ৪টা ৫টা ১০টা বিয়ে করতে হবে, এটা মনে হইতেছে যে এমনভাবে ছড়িয়ে যাচ্ছে যে এটা নবীজির সুন্নত। আসলে এটা হচ্ছে নবীজির সুন্নত না যে ২টা বিয়ে করতে হবে, ৪টা বিয়ে করতে হবে, ১০টা ১১টা বিয়ে করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কটা বিয়ে করেছেন সেই কটা বিয়ে করতে হবে, এটা কিন্তু সুন্নত না। সুন্নত হচ্ছে বিয়ে করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বিয়ে করেছেন। বিয়ে করাটা হচ্ছে সুন্নত, কিন্তু উনি যে কয়টা বিয়ে করেছেন সে কয়টা বিয়ে করা কিন্তু সুন্নত না। ওনার বিভিন্ন প্রেক্ষাপটে উনি যে কটা বিয়ে করেছেন, আল্লাহ তাআলা ওনাকে যেভাবে সব কিছু করিয়েছেন সেটা হচ্ছে অন্য বিষয়। কিন্তু উনি যে কয়টা বিয়ে করেছেন সেই কটা বিয়ে করা আমাদের জন্য বা মুসলমানদের জন্য, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা যারা উম্মত আছি তাদের জন্য কিন্তু সে কটা করা সুন্নত না। আল্লাহ তাআলা কি বলছেন যে তোমরা ২, ৩, ৪ বিয়ে করতে পারবা, কিন্তু যদি মনে করো যে ২টা ৩টা ৪টা বিয়ে করে তোমরা প্রত্যেক স্ত্রীর সাথে সামঞ্জস্যতা রাখতে পারবা না, তাহলে তুমি একটা বিয়ে করবা। হ্যাঁ, অতএব আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুমোদন আছে একের অধিক বিয়ে করা, কিন্তু সেটা হচ্ছে যদি আপনি সেটা সামঞ্জস্যতা রক্ষা করতে পারেন, সমান সমান অধিকার দিতে পারেন, সমান সমান সব কিছু করতে পারেন প্রত্যেক স্ত্রীর জন্য। কিন্তু বর্তমান সময়ে আপনি আপনার স্ত্রীকে মারধর করবেন, এক স্ত্রীকে ভালোবাসবেন, এক স্ত্রীকে অনেক কিছু কিনে দেবেন, আরেক স্ত্রীকে কিছু দিবেন না, তাহলে আপনার কীভাবে সেই সামঞ্জস্যতা হলো? আপনারা আমার কমেন্টে জানাবেন আমি যে কথাগুলো বলতেছি সেটা আসলে সঠিক কিনা। আমরা মনে করি যে আসলে আহ, ২টা ৩টা ৪টা বিয়ে করা সুন্নত, কিন্তু না, সেটা না। বিয়ে করা সুন্নত, বিয়ে আমাদেরকে করতে হবে, প্রত্যেকটা পুরুষের জন্য বিয়ে করা সুন্নত, কিন্তু ৪টা বিয়ে করতে হবে সেটা কিন্তু সুন্নত না। ৮টা ১০টা বিয়ে করতে হবে সেটা কিন্তু সুন্নত না। অনুমোদন আছে, হ্যাঁ, ২টা ৩টা ৪টা ৮টা ৫টা বিয়ে করার অনুমোদন আছে, আপনি করতে পারবেন যদি আপনি সামঞ্জস্যতা রক্ষা করতে পারেন সকলের ক্ষেত্রে। প্রত্যেকটা স্ত্রীকে যদি আপনি সমান অধিকার দিতে পারেন, সমানভাবে ভালোভাবে রাখতে পারেন, কিন্তু ঝগড়াঝাটি করবেন, মারামারি করবেন, একজনকে রেখে চলে যাবেন, সেটা কিন্তু হবে না। অতএব আমি যে কথাটা বোঝাইতে চাইছি আপনারা হয়তো বুঝতে পারছেন, আশা করি সকলে বুঝতে পারবেন বিষয়টা। আর আমার কথাতে যদি আপনারা দ্বিমত পোষণ করে থাকেন সেটা কমেন্টে জানাবেন, যে আসলে আমার যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে আমার কথাগুলো, সে বিষয়টা অবশ্যই জানাবেন। আমার প্রত্যেক ভাইদেরকে বলবো যে আপনারা যদি একজন স্ত্রীকে নিয়ে সন্তুষ্ট থাকেন, সুখী থাকেন, সংসার সুখী হয়, তাদেরকে নিয়ে সংসার করুন। শুধু শুধু বিভিন্ন চিন্তা ভাবনা থেকে, মন মানসিকতা থেকে ২টা ৩টা ৪টা বিয়ে করার দরকার নেই। কারণ একের অধিক বিয়ে করলে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আমরা তো দেখি, আমাদের চোখে আসে, নিউজে আসে, ম্যাক্সিমাম সংসারেই অশান্তি হয়। খুব কমই রয়েছে যেখানে যে ২টা ৩টা ৪টা বিয়ে করার পরে অশান্তি হয় না। সেটা আপনারা হয়তো জানেন, আমার থেকে হয়তো ভালো জানবেন। তো ঠিক আছে বন্ধুরা, আমি যে মেসেজটা দিতে চাইছি সেটা হয়তো আপনারা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।